ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম মধ্যরাতের ট্রেন। রাত তখন ঠিক 12:15। পুরো স্টেশন ফাঁকা। বাতাসে একটা ঠান্ডা শোঁ শোঁ শব্দ, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। রেল লাইন ধরে দূর থেকে আসছিল একটা ট্রেনের আলো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই রুটে কোনো ট্রেনের সময়সূচি ছিল না। রেল গেটের পাশে বসেছিল বৃদ্ধ কেয়ারটেকার হারুন চাচা। তার চোখে হঠাৎ পড়ল সেই আলোটা। সে নিজের চোখ মুছে নিল, ভাবল ভুল দেখছি বোধহয়। কিন্তু না, আলোটা ক্রমেই কাছে আসছে। হঠাৎ কানে এলো ট্রেনের হুইসেলের শব্দ। হুই! চমকে উঠে হারুন চাচা রেল লাইনের দিকে তাকালেন। একটা পুরনো ধোঁয়া ওঠা কালো ট্রেন দুলতে দুলতে ঢুকছে স্টেশনে। ট্রেনটা থামল, কিন্তু ভিতর থেকে কেউই নামল না। হারুন চাচা সাহস করে এক পা এগিয়ে গেলেন। ট্রেনের দরজাটা হালকা খোলা, ভেতরে আলো নেই, শুধু ঠান্ডা বাতাস বেরিয়ে আসছে। তিনি ভেতরে ঢুকলেন, আর তখনই পেছন থেকে দরজাটা ধাম করে বন্ধ হয়ে গেল। দরজাটা খুলতেই তিনি টর্চ জ্বালাতেই দেখলেন একটা কামরায় কেউ বসে আছে। ধীরে ধীরে আলোটা ঘুরিয়ে দেখলেন একটা সাদা শাড়ি পরা মেয়ে, চুল ভেজা, মুখ ফ্যাকাশে, ঠোঁট নীল। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকাল। তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। হারুন চাচা চিৎকার করতে চাইলেন, কিন্তু শব্দ বের হলো না। মেয়েটা উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আর বলল, তুমি আজ ভুল ট্রেনে উঠেছ। এই ট্রেন আর কখনো স্টেশন ছাড়ে না। এরপর শুধু একটাই আওয়াজ শোনা গেল, হুই! ট্রেনটা হঠাৎ আবার চলতে শুরু করল, কিন্তু কেউ আর দেখেনি হারুন চাচাকে। পরদিন সকালে লোকজন দেখে অবাক, স্টেশনে কোনো ট্রেনই ছিল না, শুধু পুরনো রেল লাইনে পড়ে আছে একটা ছেঁড়া টুপি আর একটা টর্চ, আর মাটিতে লাল রঙের দাগ। মধ্যরাতে ট্রেন, দ্বিতীয় পর্ব, ভয়ানক রহস্য উন্মোচন। ভোরবেলা স্টেশন মাস্টার জাহিদ সাহেব যখন স্টেশনে এলেন, তখন বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। মাটিতে পড়ে আছে হারুন চাচার ছেঁড়া টুপি আর ভাঙা টর্চ। তিনি চারপাশে তাকিয়ে দেখলেন রেল লাইনে লালচে দাগ শুকিয়ে গেছে, কিন্তু এখনও এক ধরনের পোড়া গন্ধ ভেসে আসছে, যেন ধোঁয়া উঠছে কোনো পুরনো লোহার ভেতর থেকে। স্টেশনের লোকজন বলে, চাচা রাতে ট্রেন দেখেছিল, কিন্তু এখানে তো 20 বছর ধরে কোনো ট্রেন থামে না। জাহিদ সাহেব অবাক, কারণ তিনি নিজেই জানেন এই রুটে 20 বছর আগে একটা ট্রেন দুর্ঘটনায় পড়েছিল। নাম ছিল মধ্যরাত এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল প্রায় 60 জন যাত্রী, আর আজও কেউ জানে না কিভাবে ট্রেনটা আগুনে পুড়ে গেল। রাতে জাহিদ সাহেব অফিসে বসে পুরনো নথি খুললেন। হঠাৎ বাতাসের ঝাপটায় জানলাটা ধাম করে বন্ধ হয়ে গেল। টেবিলের ওপর একটা পুরনো ছবি উড়ে এসে পড়ল। ছবিটায় দেখা যাচ্ছে হারুন চাচা দাঁড়িয়ে আছে সেই পুরনো ট্রেনের পাশে। অবাক হলেন জাহিদ সাহেব, কিন্তু ছবির নিচে লেখা, হারুন মিয়া, ট্রেনের হেল্পার, দুর্ঘটনায় মৃত্যু 1985। জাহিদ সাহেবের গায়ে কাঁটা দিয়ে উঠল। তাহলে যাকে তারা আজ পর্যন্ত চিনত, যিনি প্রতিদিন স্টেশনে ডিউটি দিতেন, তিনি কি আসলেই মানুষ ছিলেন? সেই রাতে আবার 12টা বাজতেই দূরে থেকে হুইসেলের শব্দ ভেসে এলো। হুই! জাহিদ সাহেব জানলার ফাঁক দিয়ে দেখলেন পুরনো কালো ট্রেনটা ধীরে ধীরে ঢুকছে স্টেশনে। এইবার তিনি টর্চ হাতে নিয়ে লাইনের দিকে এগোলেন। ট্রেন থামল, দরজা খুলে গেল। ভেতরে দাঁড়িয়ে আছে হারুন চাচা, আগের মতোই, কিন্তু তার মুখটা আগুনে পোড়া, চোখে শুধু ছায়া। সে ধীরে ধীরে বলল, স্যার, আমার ট্রেন ফিরেছে, এবার আমাকেও নিয়ে যাবে। এরপর ট্রেনের সব জানালা থেকে একসাথে হাত বেরিয়ে এলো, কালো পোড়া হাত, যেন 60টা আত্মা একসাথে ডাকছে। জাহিদ সাহেব চিৎকার করতে গেলেন, কিন্তু বাতাস জমে গেল। ট্রেনটা এক মুহূর্তে ধোঁয়ার ভেতর মিলিয়ে গেল। পরদিন সকাল, স্টেশনে কেউ নেই, কিন্তু টেবিলের ওপর একটা নোট পড়ে আছে। মধ্যরাত এক্সপ্রেস তার যাত্রীদের ফিরিয়ে নিয়ে গেছে। আর সেই দিন থেকে প্রতি মাসের 12 তারিখে রাত 12টায় লোকজন বলে স্টেশনের রেল লাইনে একটা ট্রেনের আলো দেখা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় রেল লাইনটা আসলে ভাঙা, অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ভয়। মধ্যরাতে ট্রেন, তৃতীয় পর্ব, শেষ যাত্রীর গল্প। রাত তখন 11:55। বৃষ্টি পড়ছে টুপটাপ, আকাশে চাঁদ ঢাকা।
একজন যুবক নাম রিয়াদ বাড়ি ফিরবে ভেবে ছোট এক স্টেশনে এসে দাঁড়িয়েছে। ওর হাতে একটা ব্যাগ, চোখে ক্লান্তি। স্টেশনটা ফাঁকা, শুধু বাতাসের গর্জন। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। হুই! হাসান ভাঙা রেললাইন ধরে এগোতে লাগল। অধ্যায় 2, ট্রেনে চূড়ান্ত মুখোমুখি। ট্রেন থামল, দরজা খুলল। ভেতরে দাঁড়িয়ে আছে হারুন চাচা, রিয়াদ, রুবায়েত আর নিখোঁজ ইউটিউবাররা। তাদের চোখ ফাঁকা, মুখ আগুনে পোড়া। হাসান ভীত, কিন্তু বলল, আমি সবাইকে বাইরে আনব। হঠাৎ হারুন চাচা ধীরে ধীরে এগিয়ে এলো, কণ্ঠে দম বন্ধ করা আওয়াজ। তুমি এই ট্রেনকে থামাতে চাও? কেউ আগে চেষ্টা করেছে, আর কেউ ফেরেনি। হাসান লণ্ঠন উঁচু করল, বাতি জ্বালাল। ভেতরের অন্ধকারে আলো পড়তেই দেখা গেল ট্রেনের ছায়া এক বিশাল আগুনের পাখি হয়ে উঠেছে, যা প্রতিটি যাত্রীর আত্মা ধরে রেখেছে। অধ্যায় 3, অভিশাপ ভাঙা। হাসান ধীরে ধীরে বলল, প্রত্যেককে মুক্তি দিতে হবে, আমি ভয় পাইনি। সে লণ্ঠন ট্রেনের কেন্দ্রের ঘরে রেখেই প্রার্থনা করতে লাগল। হঠাৎ ট্রেন কাঁপতে লাগল, হুইসেলের শব্দ মৃদু হয়ে গেল। ছায়াপ্রকাশ যাত্রীরা ধীরে ধীরে স্বাভাবিক রং ফিরে পেল, চোখে আলো। হারুন চাচার মুখে আগুন কমে গেল, সে হাসল। রিয়াদ, রুবায়েত আর ইউটিউবাররা ধীরে ধীরে উঠে দাঁড়াল। অধ্যায় 4, ট্রেনের বিদায়। ট্রেনের দরজা খোলার সঙ্গে সঙ্গে সব যাত্রী, জীবিত কিন্তু ক্লান্ত, বাইরে নামল। হাসান শুধু দাঁড়াল, লণ্ঠন হাতে। ট্রেনটা ধীরে ধীরে ধোঁয়ায় মিলিয়ে গেল, আর কখনো ধূসরপুর স্টেশনে দেখা যায়নি। হারুন চাচা হাসি মুখে বলল, শেষবারের মতো সবাই মুক্ত। অধ্যায় 5, শেষ কথা। পরদিন সকালে ধূসরপুর স্টেশন ফাঁকা। কেউ জানে না ট্রেন কখনো সত্যিই চলেছিল কিনা। শুধু হাসান, যে একাই রাত কাটিয়েছে, সবাইকে উদ্ধার করেছে। সে স্টেশনের পাশে বসে ভাবল, ভয় যে শুধু গল্পে নয়, সাহস থাকলে সেটাকে শেষ করা যায়। এবার ধূসরপুর স্টেশন শান্ত। মধ্যরাতের ট্রেন আর কখনো ফিরে আসেনি। ট্রেন ছছ। মধ্যরাতের ট্রেন, চতুর্থ পর্ব। সাংবাদিকের অনুসন্ধান। অধ্যায় 1, অদ্ভুত খবর। ঢাকা শহরের একজন তরুণ সাংবাদিক রুবায়েত অদ্ভুত খবর পেল। একটা স্টেশনে নাকি মৃত ট্রেন আসে, যেখানে উঠে গেলে আর ফিরে আসা যায় না। সে হাসল, বলল, ভূতের গল্পে কেউ মরে না, আমি প্রমাণ করব এগুলো সব বাজে কথা। হাতে ক্যামেরা, ভয়েস রেকর্ডার আর একটা পুরনো ফাইল নিয়ে সে রওনা দিল সেই বন্ধ স্টেশনের দিকে। নাম ধূসরপুর স্টেশন। সেখানে পৌঁছে সে দেখল স্টেশনটা ভাঙাচোরা, গাছপালা ঢেকে ফেলেছে প্ল্যাটফর্ম। কিন্তু আশ্চর্য, রেল লাইনের লোহার অংশগুলো এখনও চকচক করছে, যেন কালই কোনো ট্রেন গেছে। অধ্যায় 2, বৃদ্ধের সতর্ক বার্তা। রুবায়েত এক চা দোকানে বসে জিজ্ঞেস করল, এই স্টেশনে রাতে ট্রেন আসে? চাওয়ালা বৃদ্ধ ভয়ে নিচু স্বরে বলল, ছেলে, এই প্রশ্ন করো না। 12টার পর এই লাইনে আগুনের ট্রেন আসে, যারা দেখতে যায় তাদের আর দেখা যায় না। রুবায়েত হাসল, আমি ভূতে বিশ্বাস করি না। বৃদ্ধ মাথা নেড়ে বলল, বিশ্বাস না করলে কাল এই বেঞ্চে এসে বসো, ট্রেন তোমাকেই বিশ্বাস করাবে। অধ্যায় 3, মধ্যরাতের সাক্ষাৎ। রাত 11:50। রুবায়েত ক্যামেরা অন করে স্টেশনে বসে আছে। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের আওয়াজ। হঠাৎ হুইসেল বাজল, হুই! ক্যামেরার লেন্সে দেখা গেল ট্রেনের আলো দূর থেকে আসছে। কিন্তু আশ্চর্য, আলো আসছে কিন্তু শব্দ নেই। রুবায়েত অবাক হয়ে দাঁড়াল। ট্রেন থামল, দরজা খুলল। ভেতর থেকে কেউ বেরিয়ে এলো, একজন পোড়া মুখের বৃদ্ধ, হাতে টর্চ। রুবায়েত চমকে উঠল, সে তো হারুন চাচার মতোই। বৃদ্ধ বলল ধীরে, তুমি প্রমাণ খুঁজতে এসেছ, তাই না? তাহলে এসো, প্রমাণ দেখাও। রুবায়েত ক্যামেরা হাতে ট্রেনে উঠল। ভেতরটা ফাঁকা, শুধু পেছনের সিটে কেউ বসে আছে। সে কাছে গেল, দেখল সেই লোকটার হাতে একটা সংবাদপত্র। পত্রিকার শিরোনাম পড়ে সে জমে গেল, সাংবাদিক রুবায়েত নিখোঁজ, মধ্যরাতের ট্রেন রহস্য, তারিখ আগের দিন। অধ্যায় 4, অন্তর্ধান। ট্রেনটা ধীরে ধীরে গর্জে উঠল। বাইরে সব অন্ধকার। ক্যামেরা ফিডে শুধু শব্দ, রিয়াদ, হারুন আর এক বিকৃত হাসি।
পরদিন সকালে সেই স্টেশনে দেখা গেল চা দোকানের সামনে পড়ে আছে একটা ক্যামেরা, স্ক্রিনে শেষ ফুটেজে লেখা, আমি ট্রেনে উঠেছি, ট্রেনটা আসলেই আছে। তারপর শুধু ধোঁয়া আর একটি ছায়ামূর্তি, যেটা ধীরে ধীরে লেন্সের দিকে তাকিয়ে বলে, পরের যাত্রী কে? শেষ কথা। আজও মাঝে মাঝে কেউ যদি সেই ফুটেজ চালায়, শেষ মুহূর্তে ট্রেনের হুইসেল বাজে আর ঘরে বাতি নিভে যায়। ট্রেন ঝোঁক। মধ্যরাতের ট্রেন, পঞ্চম পর্ব। হারিয়ে যাওয়া ইউটিউবারদের গল্প। অধ্যায় 1, ভাইরাল চ্যালেঞ্জ। 2025 সালের নভেম্বর, 3 জন জনপ্রিয় ইউটিউবার আরাফাত, সাকিব আর তানিম ঠিক করল তারা মধ্যরাতে ট্রেন চ্যালেঞ্জ নামে একটা ভিডিও বানাবে। তাদের প্ল্যান সোজা, 12টার সময় ধূসরপুর স্টেশনে গিয়ে লাইভ ভিডিও করবে। যদি ট্রেন আসে, সবাইকে প্রমাণ দেখাবে। তানিম হাসতে হাসতে বলল, ভূত কই, আমরাই তো ভয় দেখাবো। আরাফাতের ক্যামেরা অন হলো আর তারা রওনা দিল সেই স্টেশনের দিকে, অন্ধকার রাত্রিতে। অধ্যায় 2, ধূসরপুরে আগমন। স্টেশনে পৌঁছেই তারা টর্চ অন করল। জায়গাটা নীরব, বাতাসে এক ধরনের গন্ধ, ধোঁয়া আর পচা লোহার মিশ্রণ। তারা লাইভ শুরু করল। দর্শক সংখ্যা 1 মিনিটে 5000 পার। সাকিব মজার ছলে বলল, হেই বন্ধুরা, আমরা এখন ভূতের ট্রেন ধরতে এসেছি, যদি না পাই তবু দোয়া কইরা রাইখো। তখন ঘড়িতে 11:58। দূরে হঠাৎ এক শব্দ, হুই। চ্যাটবক্সে সবাই লিখছে, ওইটা শুনছো, ট্রেন আসছে। অধ্যায় 3, ট্রেনের আগমন। দূর থেকে ট্রেনের আলো দেখা গেল, কিন্তু ট্রেন আসছে অথচ বাতাসে কোনো কম্পন নেই। তাদের মাইকে কেবল এক ঠান্ডা শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আরাফাত বলল, চলো গিয়ে দেখি এটা সিজিআই না রিয়েল ট্রেন বুঝে ফেলব। তারা প্ল্যাটফর্মের দিকে এগোলো। ট্রেন এসে থামল। দরজা খুলল আর ভেতর থেকে ভেসে এলো একটা পুরনো গান, ফিরে যা যাত্রী ফিরে যা। 3 জন থমকে গেল। তানিম হাসতে গিয়ে দেখল ক্যামেরায় নিজের মুখের প্রতিচ্ছবি, কিন্তু মুখটা তার নয়, এক আগুনে পোড়া মুখ। অধ্যায় 4, অন্তর্ধান। 3 জন চিৎকার করতে লাগল, কিন্তু লাইভ চলছেই। দর্শকরা শুধু দেখল স্ক্রিনে কাঁপা ভিডিও, চিৎকার আর শেষে একটা ভয়ানক ছায়া, যেটা ক্যামেরার কাছে এসে বলল, পরের যাত্রী এখন তোমরা। তারপর স্ক্রিন কালো। অধ্যায় 5, পরদিন সকালে পুলিশ এসে দেখে স্টেশনে কোনো দেহ নেই, শুধু একটা ড্রোন ক্যামেরা। তাতে লাইভ ভিডিও শেষ হয়েছে রাত 12:13-তে। ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় এক পুরনো ট্রেন চলে যাচ্ছে আর জানালায় 3 জন ছায়ামূর্তি হাসছে। ভিডিওটা ইউটিউবে আপলোড হলে 1 ঘন্টার মধ্যেই মুছে যায় নিজের থেকেই। তারপর শুধু একটা নোটিফিকেশন, মধ্যরাতের ট্রেন, 6ষ্ঠ পর্ব, শেষ তদন্তের শুরু। অধ্যায় 1, তদন্তের ডাক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার আসিফ রহমান রাতের ডিউটি শেষে রিপোর্ট পেল 3 জন ইউটিউবার হঠাৎ নিখোঁজ। শেষ লোকেশন ধূসরপুর স্টেশন। আসিফ বলল, আবার ভূতের গল্প? আমি গিয়ে দেখি এই ফেক ভিডিও বানানো ছেলেগুলো কোথায় লুকিয়েছে। ক্যামেরা, টর্চ আর রিভলভার হাতে সে রওনা দিল। অধ্যায় 2, পুরনো স্টেশন। ধূসরপুর স্টেশনে পা দিতেই তার ঘড়ি বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু একটা পুরনো বোর্ডে লেখা, মধ্যরাত এক্সপ্রেস, সর্বশেষ ট্রেন, 1985। সে ফাইল খুলল। আগের ঘটনার রিপোর্ট, হারুন চাচা, জান্নাতি রুবারাত, সব নাম লিপিবদ্ধ। আর সবার নিখোঁজ তারিখ 12 তারিখ রাত 12টা। আসিফ ঘড়ির দিকে তাকালো, 11:59। হঠাৎ মাটির নিচে কম্পন শুরু হলো। দূর থেকে ভেসে এলো হুইসেলের শব্দ, হুই। ধোঁয়া ভেদ করে ট্রেন আসছে। আসিফ বন্দুক উঁচিয়ে বলল, স্টপ, পুলিশ। কিন্তু ট্রেন থামল না, ধীরে ধীরে তার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। সে অবাক হয়ে লাইনে পা দিল। লাইনে কোনো ছোঁয়া নেই, কিন্তু তার জুতার নিচে গরম। অধ্যায় 4, অদ্ভুত যাত্রী। হঠাৎ পেছন থেকে কণ্ঠ এলো, অফিসার, আপনি প্রমাণ খুঁজছেন? সে ফিরে তাকালো। সামনে রুবায়াত, সেই নিখোঁজ সাংবাদিক, চোখ লাল, মুখ ফ্যাকাশে, হাতে পুরনো ক্যামেরা।
আসিফ চমকে উঠল। তুমি তো মৃত। রুবায়াত হাসল। মৃতরা কখনো হারায় না, শুধু অন্য ট্রেনে ওঠে। এরপর রুবায়াত হাত তুলল, আর হঠাৎ চারপাশে সেই ট্রেনের আলো জ্বলে উঠল। ভেতরে হারুন চাচা, রিয়াদ আর ইউটিউবার ৩ জন সবাই জানালায় দাঁড়িয়ে আছে। তাদের চোখে শুধু ধোঁয়া আর আগুন। অধ্যায় ৫, অন্তর্ধান। আসিফ বন্দুক তুলল, কিন্তু ট্রেনের হুইসেল বাজতেই চারপাশ অন্ধকার। শেষে শুধু শোনা গেল তার চিৎকার, আমি যাচ্ছি না, আমি মানুষ। পরদিন সকালে স্টেশনে শুধু পড়েছিল একটা পুলিশ ব্যাজ, আর পাশে একটা পুরনো টিকিট। যাত্রী আসিফ রহমান, গন্তব্য শেষ স্টেশন মধ্যরাত। অধ্যায় ৬, ট্রেনের অভিশাপ। এখন শোনা যায় প্রতি ১২ তারিখ রাতে যদি কোনো পুলিশ বা অনুসন্ধানকারী সেই স্টেশনে পা রাখে, ট্রেনটা ফিরে আসে, এক নতুন যাত্রী নেয়, আর ধোঁয়ায় মিলিয়ে যায়। কেউ জানে না ট্রেনটা কোথায় যায়, শুধু জানা যারা একবার দেখে তারা সবাই গল্পের অংশ হয়ে যায়।